আমি আমার বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করলাম। কলকাতা আন্তর্জাতিক এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে প্রথম আরোহণ করলাম টাটা ইন্ডিগোগামী প্লেনে চড়ে দিল্লিগামী। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে যাওয়ার সময় বাস্তব অভিজ্ঞতা সবাইকে শেয়ার করছি। প্লেনের ট্র্যাক থেকে কীভাবে প্লেনটা আরোহণ করছে, ওপরে উঠছে, তার বাস্তব অভিজ্ঞতা যারা না জানেন তারা একটু জানার চেষ্টা করুন। খুব একটা চরম একটা মুহূর্ত, খুব ভয়াবহ এবং ভীতিদায়ক এবং হৃদকম্পন সৃষ্টি করা একটা সফর। প্লেনে ওঠার সময় কত স্পর্শকাতর, হৃদয় বিদারক সেটা সবাই বুঝতে পারবেন। আস্তে আস্তে আমি ট্র্যাকটা কীভাবে প্লেনটা আস্তে আস্তে গতিশীল হয়ে ট্র্যাকটা ছেড়ে উঠছে সেটা আমি বাস্তব অভিজ্ঞতা আপনাদের দেখালাম। মাঝে একটা করে লেন করেছে। প্লেনটা যখন আস্তে আস্তে তার ট্র্যাক কমপ্লিট করে এন্ডিং পয়েন্ট থেকে উপরে উঠছে, ধান চাষ বাগান, ওই ধান চাষ সেই ওঠার মুখে যে একটা বিভৎস ঝাঁকুনি, মনে হয় আর বাঁচব না, এমন ভীতিদায়ক। হ্যাঁ, বিশাল জায়গা আর্তনাদ সৃষ্টি হয়েছিল, ঘুরে কম্পন সৃষ্টি হয়েছিল, এই লেনটাই উঠবে, হার্টবিট হয়ে গেছিল। আস্তে আস্তে যখন 3000 কিলোমিটার উপরে ওটা লেগেছে, এটা উঠবে। প্লেনটা যখন গতিশীল হলো, নিচের দিকে তাকিয়ে দেখি শুধু মেঘ আর মেঘ, মেঘের রাশি, নিচে আর কোনো গাছপালা, জীবজন্তু, বাড়িঘর কিছু দেখা যায় না। এটা জীবনের একটা ইতিহাস, জীবনের একটা মজার একটা দিক, যেটা যারা প্লেনে চলছে তারা বুঝতে পারবেন না। যারা দেখেননি তাদের জন্য বলছি আমি কথাটা, তারা অনুভব করুন জিনিসটা কি। এইভাবে 2.5 ঘন্টা ধরে আমরা দিল্লি এসে গেলাম। হ্যাঁ, আস্তে আস্তে এয়ারপোর্টে অবতরণ করলাম। তারপরে ক্লান্তিটা